এই মানুষগুলা এত পরিমাণে ব্যথা সহ্য করতে পারে যা একটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। একবার তাদের দিকে তাকান। আপনি কখনো পারবেন তাদের মতো ব্যথা সহ্য করতে? অবশ্যই এই ব্যথা সহ্য করার কারণেই তারা পৃথিবীব্যাপী ফেমাস হয়েছেন। কখনো ভেবে দেখেছেন মানুষ কতটা ব্যথা সহ্য করতে পারে? আজকে আমরা জানবো এমন ৩ জন ব্যক্তির কথা যারা চরম যন্ত্রণা সহ্য করে বিশ্ব রেকর্ড করেছেন। এই গল্পগুলো শুনে আপনি হতবাক তো হয়েই যাবেন। তার সাথে, সাথে আপনার নতুন কিছু চিন্তাভাবনাও আসতে পারে। ১ম এই রয়েছে ডেভিড ব্লেইন, যিনি বরফের ভিতরে ৬৩ ঘন্টা কাটিয়েছিলেন। আপনাদেরকে ডেভিড ব্লেইনের গল্পটা একটু বলি। যিনি আসলে একজন ইলিউশনিস্ট, কিন্তু তিনি এমন কিছু করেছেন যে কোনো মানুষের এক কথার জন্য তার দুঃস্বপ্ন। ঘটনাটা হয়েছে ২০০০ সালে। ফ্রোজেন ইন টাইম নামে একটি ভয়ঙ্কর স্টান্ট করেছিলেন তিনি, যেখানে তিনি প্রায় ৬৩ ঘন্টা ৪০ মিনিট বরফের ব্লকের মধ্যে বন্দী থেকে বেঁচেছিলেন। এই সময়ে তার শরীর ধীরে, ধীরে হিমশীতল হয়ে যাচ্ছিল। তাপমাত্রা ছিল প্রায় হিমাঙ্কের নিচে। রক্ত সঞ্চালন কমে গেলে তিনি মারাত্মকভাবে অসুস্থ হতে পারতেন। তবে তিনি কিভাবে টিকেছিলেন? ধ্যান এবং শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে এই চরম ঠান্ডা সহ্য করতে সক্ষম হন তিনি। দীর্ঘদিন ধরে শরীরকে প্রস্তুত করেছিলেন এই রেকর্ডটি করার জন্য। ভাবতে পারেন আমরা একটু ঠান্ডা পানি ছিটালেই কাঁপতে থাকি, আর তিনি পুরো বরফের মধ্যে এত ঘন্টা কাটিয়েছেন। দ্বিতীয় নম্বরে রয়েছেন নাভিন কুমার। নিজের শরীরে ৭,০০০ সূচ ঢুকিয়েছিলেন একবার। নাভিন কুমার ভারতের একজন ব্যতিক্রমী ব্যক্তি, যিনি ২০২২ সালে নিজের শরীরে ৭,০০০-এরও বেশি সূচ ঢুকিয়েছিলেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন। কল্পনা করুন একটা ছোট সূচ হাতে ঢুকলে কেমন ব্যথা লাগে, আর সেখানে তিনি হাজার হাজার সূচ ঢুকিয়ে ফেলেছিলেন নিজের শরীরে। মানসিক নিয়ন্ত্রণ, ব্যথা সহ্য করার বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন নাভিন কুমার। শরীরকে এতটা সংবেদনশীল করে তুলেছেন যে এতগুলো সূচও তিনি সহ্য করতে পারেন। এর জন্য তাকে ছোটবেলা থেকেই ট্রেনিং নিতে হয়েছে। আস্তে আস্তে ব্যথা সহ্য করতে করতে এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে তিনি প্রায় ৭,০০০ সূচ শরীরের ভিতরে ঢোকান, যেটা সাধারণ একজন মানুষের পক্ষে করা একদমই অসম্ভব। আমাদের গায়ে একটু কাটতেই অসহ্য লাগে, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে হাজার হাজার সূচের উপর ফেলে দিয়েছিলেন। আর এজন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন। আর তার মধ্যে এরকম করা সাধারণ একজন মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। রোই মে, যিনি ৩৯ ঘন্টা কাঁটাযুক্ত বিছানায় শুয়েছিলেন। আজকের শেষে যে ব্যক্তি রয়েছে তাকে নিয়ে যা বলবো এবং তিনি যা করেছেন তা কল্পনা করাও ভয়ঙ্কর। মানুষ সাধারণত আরামদায়ক বিছানায় ঘুমাতে চায়, কিন্তু এই ব্যক্তি কি মনে করে যেন শুয়েছিলেন ভয়ঙ্কর কাঁটাযুক্ত বিছানায়। চীনের রোইমি ৩৯ ঘন্টা ৩৫ মিনিট একটি ধারালো কাঁটাযুক্ত বিছানায় শুয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন। তার ব্যথার মাত্রা কেমন ছিল? প্রতিটি কাঁটা ছিল ধারালো লোহার তৈরি। দীর্ঘ সময় শুয়ে থাকার ফলে তার পিঠ এবং শরীরে রক্তাক্ত হয়ে যায়। ব্যথার কারণে সাধারণত মানুষ ১ মিনিটও টিকতে পারে না, অথচ তিনি প্রায় ৪০ ঘন্টা সহ্য করেছিলেন। শরীরকে ধীরে ধীরে কঠিন পরিস্থিতির জন্য তিনি অভ্যস্ত করেছেন। ধ্যান এবং ব্যথা সহ্য করার বিশেষ কৌশলও তিনি প্রয়োগ করেছেন নিজের শরীরের উপরে।